নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাধা অষ্টমী ব্রত পালন কিভাবে করবেন দেখুন বন্ধুরা। একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে 1,00,000 একাদশী ব্রতের সমান ফল লাভ হয় এবং 1000 কন্যাদানের সমান ফল লাভ হয়। শুধু তাই নয়, পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে পুণ্য অর্জন করা হয় সেই সমান পুণ্য অর্জন করতে পারেন মানুষ তার জীবনকালে রাধা অষ্টমী ব্রত পালন করে। এছাড়া পদ্মপুরাণ অনুসারে যারা জন্মাষ্টমী ব্রত পালন করেছেন তাদেরকে অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে, তবেই কিন্তু অষ্টমীর পূর্ণ ফল সেটি লাভ করতে পারবেন। এছাড়া শাস্ত্রে বর্ণনা আছে 1000 কৃষ্ণ নাম জপ করলে যে ফল মানুষ পেয়ে থাকে তার দ্বিগুণ ফল একবার রাধায় কৃষ্ণ নাম জপ করলে পাওয়া যায় বন্ধুরা। এছাড়াও রাধার সাথে সম্মিলিত কৃষ্ণ থাকলে তবেই কৃষ্ণের আগে শ্রী যুক্ত হয়। যাই হোক বন্ধুরা, এবার আমরা জেনে নেব 2024 সালে রাধা অষ্টমী ব্রত কবে পড়েছে বা এই অষ্টমী তিথি আপনারা কিভাবে পালন করবেন এবং কিছু নিয়ম আছে ও মন্ত্র আছে ও রাধারানীর উদ্দেশ্যে মন্ত্রটি জপ করতে হয় সেই সম্পর্কে আমরা জেনে নেব। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে জন্মাষ্টমী 15 দিন পরেই এই রাধা অষ্টমী ব্রত পালন করা হয়। সেই ক্ষেত্রে 2024 সালে রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে আগামী 11ই সেপ্টেম্বর বুধবার। সারা বিশ্বে এই দিন উৎসব পালিত হবে। রাধা অষ্টমী উৎসব এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে অনুরাধা নক্ষত্রে বার্ষানাল রাবণকালে রাধারানীর জন্ম হয় এবং রাধারানীর পিতা মাতা ছিলেন যাদব শাসক সুহানু ও মাতা কৃতাকি রানী তথা এই রাওল গ্রামটি উত্তরপ্রদেশে অবস্থিত ছোট একটি গ্রাম। এখানেই শ্রী রাধিকা রানীর জন্মগ্রহণ করেন এবং এখানেই রাধিকা রানী বড় হয়েছিলেন। এছাড়াও বন্ধুরা, তখন শ্রী রাধিকা রানীর মধ্যাহ্ন জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ দুপুর বেলায় অনুরাধা নক্ষত্রে। তাই 11ই সেপ্টেম্বর বুধবার বেলা 11টার পর যে কোনো কৃষ্ণ মন্দিরে বা নিজের ঘরে রাধা গোবিন্দের মূর্তি থাকলে বা ছবি থাকলে সেইখানে আপনারা কিন্তু পুজো অর্চনা করবেন। এরপর খুব সহজ নিয়ম করে পুজো করবেন, এই রাধা অষ্টমী ব্রত পালন করবেন। দেখুন বন্ধুরা, এই রাধা অষ্টমীর দিন আপনারা তার আগের দিন এবং তার পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং রাধা অষ্টমীর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং রাধা অষ্টমীর আগের দিন রাত্রে আপনারা 11টার আগে আহার করে নেবেন এবং ভালো করে দাঁত মেজে নেবেন। বন্ধুরা, রাধা অষ্টমীর দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করবেন। প্রাতঃ স্নান সেরে মনে মনে রাধা গোবিন্দর মূর্তির সামনে বসে সংকল্প করে নেবেন। সংকল্প গ্রহণ করার সময় আপনারা এক মনে এক নিষ্ঠায় এক মনে ভক্তি সহকারে রাধা গোবিন্দের দিকে তাকিয়ে বলবেন, হে পরমেশ্বর, আমি তোমাদের উদ্দেশ্যে রাধা অষ্টমী ব্রতটি রাখতে চলেছি। আমাকে সামর্থ্য দাও, ভক্তি দাও, যেন কোনো ভুল ত্রুটি ছাড়াই এই ব্রতটি আমি পালন করতে পারি। আরও যদি কোনো কারণে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে তোমার সন্তান ভেবে ক্ষমা করে দিও। এই রকম মনে একটা ভাব নিয়ে আপনারা কিন্তু রাধারানীর সামনে সংকল্প গ্রহণ করবেন। বন্ধুরা, জন্মাষ্টমীতে আপনারা যেমন নির্জলা উপবাস করেন ঠিক তেমনি রাধা অষ্টমীর দিনও নির্জলা উপবাস করবেন। তবে একান্ত যদি শারীরিক সমস্যা থাকে তাহলে ওষুধ, জল, ফল খেয়ে ব্রত পালন করতে পারেন। সাবু, ডাবের জল, শরবত এগুলো খেয়েও ব্রত পালন করতে পারেন। এরপর বন্ধুরা, আমরা জেনে নেব শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকা রানীর
পুজোর জন্য যে উপকরণগুলির প্রয়োজন পড়বে সেইগুলো আপনারা কিন্তু সংগ্রহ করে নেবেন। যেমন ধরুন পঞ্চামৃত, ধূপ, প্রদীপ, আতপ চাল, তুলসী পাতা, সাদা বা লাল ফুল। রাধা গোবিন্দকে এই দিন অবশ্যই মিষ্টি জাতীয় খাবার অবশ্যই রাখবেন। এবং রাধারানী কচু জাতীয় খাবারও খুব ভালো খায়। তার মধ্যে কচুর শাক, কচু দিয়ে নানান ধরনের তরকারিও রাধারানীকে ভোগ হিসাবে দিতে পারেন। এবং রাধারানীর খুব পছন্দের ফুল হচ্ছে পদ্ম ফুল এবং পছন্দের রং হচ্ছে নীল রং। আপনারা রাধারানীর যে বস্ত্র পরিধান করাবেন সেটা নীল রঙের বস্ত্র পরিধান করাতে পারেন, তাতে রাধারানী খুব খুশি হবেন। অবশ্যই রাখবেন। এরপর আপনারা আপনাদের ঠাকুর ঘরে উঁচু একটি বেদি করবেন, তার উপর লাল শালু কাপড় পেতে দেবেন। তার ওপর আপনারা রাধা গোবিন্দের যুগল মূর্তি স্থাপন বা বসাবেন এবং পঞ্চামৃত যে তৈরি করেছেন, পঞ্চামৃত তৈরি করতে লাগবে দুধ, দই, ঘি, মধু, চিনি। এই 5টি উপকরণ ভালো করে মিশিয়ে এর মধ্যে তুলসী দিয়ে রাধাকৃষ্ণের স্নান করাবেন এবং নতুন বস্ত্র পরিধান করাবেন। এরপর আপনারা সুন্দর করে সাজিয়ে দেবেন। এরপর আপনারা প্রথমে গণেশ ঠাকুরের পুজো করে নেবেন এবং মুখে 3 বার উচ্চারণ করবেন, ওং গাং গণপতায়ে নমো নমঃ, ওং গাং গণপতায়ে নমো নমঃ, ওং গাং গণপতায়ে নমো নমঃ। শ্রী গণেশের পুজো হয়ে যাবার পর রাধা কৃষ্ণের চরণে ফুল দেবেন। তারপর একটি ঘট স্থাপন করবেন। তার আগে ঘট বসানোর আগে একটি ছোট করে আলপনা দিয়ে দেবেন, কারণ রাধারানী মা লক্ষ্মীর স্বরূপ, তাই ঘট বসানোর আগে একটি আলপনা দেবেন। এবার একটি মাটির ঘট বা পিতলের বা তামার ঘট নিয়ে নেবেন। এবার ঘরটির উপর গোলা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। তারপর একটি আমের পল্লব নেবেন। তার 5টি পাতাও হতে পারে, 7টি পাতাও হতে পারে, আবার 9টি পাতাও হতে পারে, যার যেমন ইচ্ছা। এরপর আপনারা পাতাগুলির মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন। এবার একটি পান পাতা নেবেন, তাতে সিঁদুর লাগাবেন। একটি সুপারি নেবেন, তাতে সিঁদুর লাগাবেন। তারপর জল দিয়ে মাটি ঘটি ভরে দেবেন। তারপর আমের পল্লবটি দিয়ে দেবেন। তারপর পান সুপারি দিয়ে তাতে একটি পদ্ম ফুল দিয়ে দেবেন। যদি পদ্ম ফুল না থাকে তাহলে অন্য ফুল দিয়ে দেবেন, যে কোনো লাল ফুল। এবার ঘরটি বসিয়ে দেবেন। এবার শ্রীকৃষ্ণের চরণে সাদা চন্দন লাগিয়ে 8টি তুলসী পাতা নিবেদন করবেন। এবং বন্ধুরা, আপনারা গীতাতেও একটি তুলসী পাতা রাখবেন চন্দন লাগিয়ে। এরপর গীতাটিকে লাল শালু কাপড়ে মুড়ে রাধা কৃষ্ণের পাশে রাখবেন। শ্রীকৃষ্ণের ভোগে তুলসী পাতা নিবেদন করবেন এবং বন্ধুরা শ্রীকৃষ্ণের জলে তুলসী পাতা নিবেদন করবেন। তবে বন্ধুরা রাধারানীকে তুলসী নিবেদন করবেন না। এরপর আপনারা ফল, মিষ্টি, নৈবেদ্য নিবেদন করবেন। এরপর আপনারা একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করবেন ভগবান শ্রীকৃষ্ণের। এই মন্ত্রটি হলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এরপর বন্ধুরা আপনারা রাধারানীর প্রণাম মন্ত্রটি উচ্চারণ করবেন 3 বার অথবা 11 বার উচ্চারণ করবেন। এই মন্ত্রটি হলো, তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। এরপর আপনারা রাধা কৃষ্ণের উদ্দেশ্যে ঘণ্টা বাজিয়ে ধূপ পঞ্চপ্রদীপ দিয়ে ভগবান ও রাধা কৃষ্ণের আরতি করে নেবেন। পারলে রাধা কৃষ্ণকে ময়ূরের পাখা দিয়ে বাতাস করে দেবেন। তারপর বন্ধুরা যে কাজটি করতে হবে সেটি হলো ব্রত কথা শ্রবণ করতে হবে বা ব্রত মাহাত্ম্য পাঠ করতে হবে। তবে বন্ধুরা রাধা অষ্টমীর ব্রতটি আপনারা সকাল 11টা থেকে দুপুর 1টা-1:30টার মধ্যে শেষ করবেন। এই রাধা অষ্টমীর দিন বিশেষ করে যে কাজটি করতে হবে সেটি হলো আপনারা সন্ধেবেলায় তুলসী মঞ্চে অবশ্যই ধূপ ও ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং সকালবেলায় তুলসী দেবীকে জল অর্পণ করবেন,
ফুল দেবেন, ধূপ প্রদীপ দেখাবেন এবং সন্ধ্যাবেলায় রাধা কৃষ্ণের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। আর সন্ধ্যের সময় রাধা অষ্টমীর ব্রতকথা শ্রবণ করবেন। এবার বন্ধুরা যে কাজটি আপনারা করবেন, আপনারা দিনের বেলায় রাধা কৃষ্ণের সামনে যে দক্ষিণা এবং ভোজ্য অর্পণ করেছিলেন, সেই দক্ষিণাটি ও ভোজ্য নিয়ে গিয়ে হয়তো কোনো দরিদ্র কোনো গরিব মানুষকে দান করে দেবেন, তা না হলে ব্রাহ্মণকে দিয়ে দেবেন। এবং এই দিন পারলে অবশ্যই ছোট বাচ্চাদের খাওয়াবেন এবং প্রসাদ নিবেদন করবেন। হ্যাঁ বন্ধুরা, আরেকটি কথা, 8 রকমের ফল, গোটা ফল রাধারানীকে অর্পণ করবেন। এর ফলে জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ হয়। বন্ধুরা, আমি আপনাদের সাথে রাধাকৃষ্ণের ছোট্ট একটি লীলার কথা বলবো। একবার রাধারানী তার সখীদের সাথে বেড়াতে যাচ্ছিল। নদীর সামনে গিয়ে দেখেন কোনো মাঝি নেই। হঠাৎ দেখে কৃষ্ণ মাঝি সেজে এসে বলেছে, আমি পার করে দেব, কিন্তু 1 আনা করে দিতে হবে। অর্থাৎ অষ্টসখীকে পার করতে নেব আনা আনা, আর রাধারানীকে পার করতে নেব কানের সোনা। অষ্টসখী তো খুব খুশি হয়ে নৌকায় উঠে পড়ল। 1 আনা মানে 1 টাকা। রাধারানী তো কিছুতেই কানের দুল দেবেন না। তারপর সখীরা তাকে বোঝালো, তারপর রাধারানী দিল কৃষ্ণকে কানের দুল। এই হলো রাধা কৃষ্ণের একটি ছোট লীলা। ভুল ত্রুটি থাকলে বন্ধুরা ক্ষমা করে দেবেন। আরেকটি লীলার কথা বলবো। একবার যমুনার জলে অষ্টসখীরা স্নান করছিলেন। তখন শ্রীকৃষ্ণ তাদেরকে পরীক্ষা করার জন্য তার প্রতি কতখানি ভক্তি বা ভালোবাসা আছে দেখার জন্য সেই সখীদের সমস্ত কাপড় জামা কদম গাছে ঝুলিয়ে রাখে। তারপর সে সেখানে বসে বাঁশি বাজাতে থাকে। তারপর যখন তাদের স্নান হয়ে যায়, তখন তাদের বস্ত্র নেই। কানহা তাদের বস্ত্র চুরি করে নিয়ে কদম গাছে রেখে দিয়েছে। এবার অষ্টসখী অনেক করে বলে, কানহা আমাদের বস্ত্র দিয়ে দাও, কিন্তু কানহা কিছুতেই দেয় না। সে বলে, তোমরা প্রত্যেকেই আমার কাছে এসে নিজের বস্ত্র নিয়ে যাও। তখন সখীরা আর কোনো উপায় না দেখতে পেয়ে তারা তাদের লজ্জা ত্যাগ করে শ্রীকৃষ্ণের কাছে এসে বস্ত্র নেয়। তখন শ্রীকৃষ্ণ তাদেরকে বলে, আমি আজ তোমাদের পরীক্ষা করে দেখলাম তোমরা আমাকে কতখানি ভালোবাসো, কিন্তু এখন দেখলাম তোমরা আমাকে সত্যিই খুব প্রেম করো এবং ভালোবাসো, এবং আমি তোমাদের ভালোবাসা দেখে খুব খুশি হলাম। এরপর একে একে সবার বস্ত্র দিয়ে দিল। এখানে ভক্তের সাথে ভগবানের প্রেমের বা ভক্তির লীলার কথা বলা হয়েছে। কারণ ভগবান চান ভক্ত তাকে এমনভাবে ভক্তি বা প্রেম করুক, তার নিজের সাজ পোশাক খেয়াল থাকবে না, শুধুই তার দিকে মন থাকবে। এটাই ভগবানের উদ্দেশ্য ভক্তের ওপর। তাই ভগবান ভক্তের কাছে বারবার হাঁটতে চায়। তাই কথায় আছে ভগবান ভক্তের। তাহলে বুঝতেই পারছো ভগবান কিভাবে ভক্তের পরীক্ষা করে। আরেকটি ছোট্ট লীলার কথা বলবো। সেটি হলো একবার রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, আমার মতো তোমাকে কেউ ভালোবাসে না, কেউ প্রেম করে না। তখন শ্রীকৃষ্ণ বলে, ঠিক আছে, তার পরীক্ষা করা যাক। তখন সে তাকে কোনো এক সখাকে তার অষ্টসখীর কাছে বলল যে, কানহা খুব অসুস্থ, এই খবর পাঠিয়ে দিল। অষ্টসখীদের অন্য সখাদের দিয়ে খবর গেছে কানহা বড় বিপদে। এই কথা শুনে সখীরা তো যে যেখানে ছিল সব ছুটতে এসে হাজির হয় কানহার কাছে, এবং সকলে খুব কান্নাকাটি করছিল কানহার কাছে যাওয়ার জন্য। তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বলল, সকলেই আমাকে ভালোবাসে, যার যার দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা। তখন রাধারানী বুঝতে পারল যে হ্যাঁ ঠিক, সবাই শ্রীকৃষ্ণকে ভালোবাসে। তাহলে বন্ধুরা, আমি আমার মতন করে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা আপনাদের কাছে তুলে ধরলাম। এবার ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। আমি অত জানি না, যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বলেছি। তাই আপনাদের ছোট বোন ভেবে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। ভগবান আপনাদের সকলের মঙ্গল করবেন। সবাই দুবার রাধে রাধে বলে যাবেন। জয় মা রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে।